আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দুরন্ত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও যে মূল টপিকটা হচ্ছে প্রায় 250 বছর পুরাতন জমিদার বাড়িতে ঘুরতে আসছি। সেটার দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আর এটা অবস্থিত হচ্ছে পাবনা জেলার থেকে সুজানগর উপজেলার ধোলাই বাজার থেকে 500 মিটার দক্ষিণে। ধুলাই কলেজ বাজার আসার পর যে কোনো ভ্যান বা রিক্সাওয়ালাকে বললে পারেই আপনাকে নিয়ে আসবে। যখন আসবেন ঢোকার আগে এখান থেকে টিকিট কাটবেন। এই হচ্ছে টিকিট, মাত্র 30 টাকা করে, যতক্ষণ খুশি আপনি থাকতে পারবেন এইখান থেকে টিকিট। এটা হচ্ছে জমিদার বাড়ির মূল গেট। আর আপনি যখন ঢুকবেন আপনার হাতে যে টিকিটটা থাকবে সেই টিকিটটা গেটের যে দায়িত্বরত অবস্থায় থাকবে সে দ্বিখণ্ডিত করে কিছু নিজের কাছে রেখে দেবে আর কিছু আপনাকে দিয়ে দিবে। এই মাত্র আর কি ভিতরে প্রবেশ করলাম। আর এই যে এখান দিয়ে আর কি আপনার এখানে যখন আসবেন তখন 30 টাকা করে টিকিট নেবে প্রতি জনের। আর 5 বছরের নিচে যেসব বাস আছে আর কি তাদের জন্য ফ্রি। আর এটার আয়তন শিওর বলতে পারবো না, তারপরে তবে এটার পাশে যে দিঘিটা আছে এই দিঘিটার হচ্ছে আয়তন হচ্ছে 60 বিঘা। আর এইটার স্থাপত্য সময় হচ্ছে 18 শতকের, যেটা প্রায় 250 বছর পুরাতন। আর এইটা আর কি যে প্রতিষ্ঠিত করছিল সে হচ্ছে এই মুসলিম জমিদার। রইজউদ্দিন চৌধুরী। আর আপনারা পাশে যে ঘরটি দেখতে পারতেছেন সেখানে এখনো লোক থাকে। এখানে যারা কর্মরত অবস্থায় আছে তারা এখানেই থাকে। তার দক্ষিণে আপনারা দেখতে পারবেন এক বিশাল পুকুর এবং তার পশ্চিমে দেখতে পারবেন একটি মসজিদ, যা তখনকার সময়ে প্রতিষ্ঠিত করা হয় এবং মসজিদটিতে 3টি গম্বুজও রয়েছে। মসজিদটিতে এখনো আজান এবং নামাজ আদায় করা হয়, যা মসজিদটি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে যারা ঘুরতে আসে এবং আশপাশের এলাকার মানুষরা এখনো এখানে নামাজ আদায় করে থাকে। আপনারা যখনই এ মসজিদের পাশের এই গলি দিয়ে ভিতরে ঢুকবেন, ঢোকার পরেই আপনাদের চোখে পড়বে একটি বিশাল ফাঁকা জায়গা। আর এই ফাঁকা জায়গাটি হচ্ছে জমিদার বাড়ির দরবার মহল, যেখানে বসে জমিদার সকল ধরনের খাজনা এবং সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেন। তবে এখন এটি জনশূন্য। প্রায় 250 বছর আগে 18 শতকের এই জমিদার বাড়ি প্রতিষ্ঠান করেন মুসলিম জমিদার রইজউদ্দিন চৌধুরী। তার পুত্র আজিম চৌধুরী নামে বাড়িটি পরিচিত লাভ করে। আজিম চৌধুরী তার জমিদারীর সময়ে ধুলাই গ্রামে 3টি কুঠি স্থাপন করেন এবং জনসেবামূলক কাজেও অবদান রাখেন। বাড়িটি দোতলা প্রাসাদ। বাড়িটিতে 11টি গেট, বহু কক্ষ এবং দরজা রয়েছে। চারিদিকে 60 বিঘার আয়তনে একটি দিঘি রয়েছে, একটি মসজিদ, অন্দরমহল, একটি পুকুর এবং দরবারের কর্মীদের জন্য আলাদা পুকুর রয়েছে। নিরাপত্তার জন্য বাড়ির দুপাশে 2টি হাতি এবং 2টি কামান স্থাপন করা হয়েছিল। আপনারা এখন যেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে বিবিকে হাম্মাম। তবে বর্তমান সময়ে এটি চৌবাচ্চা নামে পরিচিত। জমিদারের বেগমদের স্নান করার জন্য এই চৌবাচ্চাটি তখন তৈরি করা হয়। আর এই চৌবাচ্চাটি সরাসরি দুই পাশের দিঘির সাথে যুক্ত করা, যার নিচ দিয়ে সুড়ঙ্গ দিয়ে সংযোগ করা হয়েছে। এক পাশ দিয়ে পানি আসতো এবং অন্য পাশ দিয়ে পানি বেরিয়ে যেত। আর এটির চারপাশে বিশাল দেওয়াল দিয়ে বিস্তৃত করা ছিল। বর্তমান জমিদার বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সরকারের অধীনে চলে যায়। তবে 1994 সালে জমিদার বংশের উত্তরাধিকাররা এটি পুনরায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে। আর এই জায়গাটি হচ্ছে অন্তর্মহল। প্রাসাদ থেকে বেরিয়ে আপনি দেখতে পারবেন একটি বিশাল বাগান, যা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে, প্লেন, জাম্পিং এবং কি ওই চরকি, অনেক ধরনের রাইড রয়েছে যা একদম ফ্রি।
কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। আর এখানে পাশে বসার জন্য অনেক ধরনের ব্রাঞ্চ দেওয়া আছে। ঠান্ডা খাচ্ছে আর কি গরমে। দুজন, এ হচ্ছে আমার বন্ধু পিবিয়া, আর এ হচ্ছে আমি। যে গরমে, এই গরমে এটা তো ঠান্ডা খাওয়া লাগেই। বাগানটি অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর, খুবই ঠান্ডা অনুভব হয়। আর এইখানে খুবই নীরবে আপনি সময় কাটাতে পারবেন। আমি এতক্ষণ যে দিঘিটার কথা বললাম, এইটা হচ্ছে সেই দিঘি। এটার চারিপাশেই বিশাল বড় একটা দিঘি রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।